প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় করোনা অবস্থায় কেমন আছো? অবশ্যই একটু ভয়ে আছো। ভয় তো থাকতেই হবে, কারণ দেশের পরিস্থিতি ভালো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভয়ে থাকার সাথে সাথে আমাদের সাবধানে এবং সচেতন ভাবে থাকতে হবে। আর সচেতন ভাবে থাকতে হলে কি করতে হবে? আমরা বাইরে গেলে মাস্ক পরিধান করব, বারবার হ্যান্ড স্যানিটাইজ করব, সাবান পানি দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত পরিষ্কার করব। বাইরে থেকে কেউ এলে আমরা হঠাৎই গিয়ে ধরবো না, তাই না? আমরা কি করবো? সবসময় সাবধানে থাকবো। বারবার তো এই কথাগুলো বলতেই আছি, তোমরা অবশ্যই অভ্যস্ত হয়ে গেছো কথাগুলোর সঙ্গে। তারপরে আমরা মিলে চলবো, ঘরেই থাকবো, বাবা মার কথা শুনবো, লেখাপড়া করবো মন দিয়ে। কেমন ছোট্ট সোনামণিরা, ছোট্ট বাবুরা? আমরা হচ্ছে যে আজকে ক্লাস করবো। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাসের পার্ট হচ্ছে সবাই মিলে করি কাজ। ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে সবাই মিলে করি কাজ গল্পে আমরা প্রথম দিনে এক ক্লাস করেছি। আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসটি করব। তাহলে সবাই মিলে করি কাজ গল্পটি কি নিয়ে আমরা তো জেনেছি প্রথম দিন, তাই না? আমাদের মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী নিয়ে একটি গল্প হচ্ছে সবাই মিলে করি কাজ। আজকে আমরা ক্লাসটি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করব। ছোট সোনামণিরা, আজকে আমরা আমাদের অধ্যায়ের হচ্ছে শিখন ফল শিখার আগে আমরা একটি ছোট্ট কবিতা বিনোদন দিব অভিনয়ের মাধ্যমে। তাহলে আজকে আমরা কি কবিতাটি করব? আজকে আমরা কবিতাটি করব হচ্ছে ট্রেন। ট্রেন কবিতা কে লিখেছেন? ট্রেন কবিতা লিখেছেন শামসুর রাহমান। তাহলে ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, ফুলের ওপর বাজনা বাজে, ঝনঝনা ঝন ঝন। তো ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে একটু কবিতা আবৃত্তি করলাম অভিনয়ের সঙ্গে। এবার আমরা সুন্দর করে ক্লাস করি। তাহলে বাবুরা, আজকে আমাদের শিখন ফলে কি আছে আমরা জেনে নিই। আজকের আমাদের শিখন ফলে আছে কেন মাটি কাটা শুরু করেছিল তা বলতে পারবে, কঠিন কাজ কেমন করে সহজ হয়ে যায় তা বলতে পারবে, মাটি কাটা শুরু হলে নবীজি কি বললেন তা বলতে পারবে, শত্রুদের কিভাবে মোকাবিলা করতে হয় তা বলতে পারবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখন ফলটি জেনে নিলাম। এসব আমরা পড়াই যাই। ছোট্ট বাবুরা, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো জেনে নিই। তাহলে যখন আমরা স্লাইডে দেখি যে কি আলোচ্য বিষয়, তখন আমরা কি করি? তখন আমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে খুব সুন্দর করে রেডি হয়ে যাই, তাই না বাবুরা? তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমরা আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নিব, তারপরে সুন্দর করে খাতা কলম রেডি করে নিয়ে আমরা খাতায় লিখে নিব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি আছে? আমাদের আজকের আলোচ্য বিষয় আছে মিলেমিশে কাজ, সকলের আপত্তি, নিজের মাথায় মাটির ঝুড়ি, পরীক্ষা খনন, কঠিন কাজ ও সহজ, বাক্য গঠন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, অনুচ্ছেদ মূল্যায়ন। তাহলে ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে আজকের আলোচ্য বিষয়টি আর একবার করে নিই। মিলেমিশে কাজ, সকলের আপত্তি, নিজের মাথায় মাটির ঝুড়ি, পরীক্ষা খনন, কঠিন কাজ ও সহজ, বাক্য গঠন, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, অনুচ্ছেদ মূল্যায়ন। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা আলোচ্য বিষয়টি খুব সুন্দর করে প্রত্যেকেই খাতায় তুলে নিই, কেমন? তারপরে আমরা পরের স্লাইডে দেখি। পরের স্লাইডে আমরা বই থেকে পড়বো। সকলে মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। এই যে ছোট্ট সোনামণিরা, স্ক্রিনে দেখছো অনেকগুলো হাত হচ্ছে একসাথে বাঁধা আছে। এই ছবিটা দ্বারা কি বোঝাচ্ছে জানো? যে আমরা সকল কাজ যদি এক হয়ে করি তাহলে আমাদের কঠিন কাজও সহজ হয়ে যাবে। ছোট্ট বাবুরা, মাটির ছুরি মাথায় তুলে নিয়ে বললেন, আমিও তোমাদের সঙ্গে কাজ করব। দেখো, এখানে একটা জাস্ট মাটির ছুরি মাথায় নিয়ে কাজ করার দৃশ্য দেখাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলি যে মাটির ছুরি মাথায় নিয়ে বললেন, আমিও তোমাদের দলে কাজ করব, এই কথাটি কে বলেছিলেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে
মাটির ছুরি আমার মাথায় তুলে দাও, আমিও তোমাদের দলে এক হয়ে কাজ করব। তারপরে দেখো, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শহরের চারপাশে পরিখা খনন করা হলো। পরিখা শব্দের অর্থ কি আমরা জানি? পরিখা শব্দের অর্থ হচ্ছে মাটির মধ্যে তৈরি গর্ত। আর মাটির মধ্যে তৈরি গর্তটা আমরা এইভাবে বলতে পারবো না। পরিখা শব্দের মূল অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। এই যে এখানে দেখছো যে মাটি কেটে গর্ত তৈরি করা হয়েছে, এটাই হলো একটি পরিখা। পরীক্ষা শব্দের অর্থ তোমরা আবার কেউ পরীক্ষা লিখো না, পরীক্ষা হবে না। পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। তাহলে আমরা স্ক্রিনে আজকে পরীক্ষা দেখে নিলাম, তাই না? ছোট্ট বাবুরা দেখো, সকলে এক হয়ে কাজ করলে কোনো কাজে বাধা আসে না, তখন কঠিন কাজও সহজ হয়ে যায়। তাহলে ছোট্ট বাবুরা দেখো, এখানে অনেকগুলো মানুষের হচ্ছে ছবি দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখছি যে আমরা অনেকগুলো মানুষ হাত উঁচু করে হাতে হাত রেখে এক হয়ে সবাই একসাথে কাজ করার শপথ নিচ্ছি। তাই এখানে বলা হয়েছে যে সবাই মিলে মিলেমিশে এক হয়ে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, কোনো কাজে বাধা থাকে না। ছোট বাবুরা এবার আমরা কি করব? এবার আমরা খাতায় লিখবো। তাহলে আমরা খাতা কলম নিয়ে রেডি হব এবং এটা প্রথমে পড়ে নেব ক্লাসে, বারবার পড়ে নিয়ে মুখস্থ করব, তারপরে আমরা খাতায় লিখবো। তাহলে আজকে আমাদের 1 নাম্বার স্লাইডে কি আছে দেখো, বাক্য গঠন করুন। তাহলে আমরা আজকে কি করব? প্রথমে বাক্য গঠন করুন। আজকে আমাদের বাক্য কি কি আছে জেনে নিই। প্রথমে খনন, পরীক্ষা, বাধা। আজকের বাক্য আছে আমাদের খনন, পরীক্ষা, বাধা। তাহলে খনন দিয়ে একটি বাক্য রচনা করি। আমরা একটি গর্ত খনন করলাম। খুব সুন্দর একটি ছোট্ট বাক্য না, যে আমরা একটি গর্ত খনন করলাম। তারপরে দেখো পরীক্ষা, পরীক্ষাটি বেশ বড়। তোমরা কিন্তু পরীক্ষা শব্দের অর্থ কি জানো? তাহলে তো আমরা বলতেই পারি যে পরীক্ষাটি বেশ বড়, তাই না? আমরা তো জানি যে পরীক্ষা শব্দের অর্থ কি। তারপরে দেখো বাধা, ভালো কাজে বাধা দিও না। তাহলে আমরা বাধা দিয়ে কি একটি বাক্য রচনা করলাম, ভালো কাজে বাধা দিও না। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা আর একবার করে নিই। খনন, আমরা একটি গর্ত খনন করলাম। পরীক্ষা, পরীক্ষাটি বেশ বড়। বাধা, ভালো কাজে বাধা দিও না। তাহলে তোমরা খুব সুন্দর করে লিখে নাও, বাক্য গঠন করে লিখো প্রথমে হেডলাইনে, তারপর লিখো খনন, পরীক্ষা, বাধা। খনন দিয়ে বাক্য গঠন করো, আমরা একটি গর্ত খনন করলাম। পরীক্ষাটি বেশ বড়। বাধা, ভালো কাজে বাধা দিও না। তাহলে ছোট সোনামণিরা আমরা এবার পরের আইটেমে চলে যাই। দেখি পরের আইটেমে কি আছে। এক কথায় প্রকাশ করুন। খুব সুন্দর সহজ হচ্ছে একটি পড়া হচ্ছে এক কথায় প্রকাশ করুন। আমরা অনেকেই খুব সুন্দর করে পড়লেই পেরে যায় এটা, তাই না? তাহলে আজকে আমরা ক্লাসে এক কথায় প্রকাশ করবো, মুখস্থ করে নিই। প্রথমে ক নাম্বারে আছে কি দেখো, মহৎ কাজে যিনি জীবন দেন। কে? আমরা জানি তো, যারা মহৎ কাজে জীবন দেন তাদেরকে আমরা কি বলি? শহীদ। তারপরে খ নাম্বারে আছে দেখো, মাটির তৈরি চাঙারি বা পাত্র। কি মাটির তৈরি চাঙারি বা পাত্র? হচ্ছে ঝুড়ি। ঝুড়ি মানে কি বোঝো? ঝুড়ি মানে হচ্ছে একটি পাত্র যেখানে আমরা অনেক কিছু রাখতে পারি। তারপরে দেখো গ নাম্বারে আছে পাহারা দেয় যে, পাহারা দেয় যে পাহারাদার। পাহারা দেয় যে পাহারাদার। তাহলে আমরা ক নাম্বারে পড়ছি, মহৎ কাজে যিনি জীবন দেন, শহীদ, মাটির তৈরি জাঙারি বা পাত্র, ঝুড়ি, পাহারা দেয় যে পাহারাদার। তাহলে আমরা আর একবার করে সুন্দর করে ক্লাসে মুখস্থ করে নিই। ক্লাসের পড়া দেখো, মহৎ কাজে যিনি জীবন দেন, শহীদ, মাটির তৈরি জাঙারি বা পাত্র, ঝুড়ি, পাহারা দেয় যে পাহারাদার। তাহলে ছোট্ট সোনামণিরা আমরা খুব সুন্দর করে খাতায় লিখে নিই। তারপরে কি আছে দেখো, তারপরে আছে শূন্যস্থান পূরণ করুন। আমরা প্রথমে পড়ে নিই শূন্যস্থানগুলো, তারপরে আমরা লিখব। তাহলে ক নম্বরে আছে, শত্রু বাহিনী শহরে ড্যাশ করতে পারছিল না। শত্রু বাহিনী শহরে কি করতে পারছিল না বাবুরা? শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে পারছিল না। তারপরে খ নম্বরে আছে দেখো, সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই ড্যাশ নয়। কোনো কাজই কি নয় বাবুরা? আমরা স্ক্রিনে দেখেছি স্লাইডে যে সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। তাহলে সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয় বাবুরা। তাহলে দেখো খ নম্বরে কি আছে, সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই ড্যাশ নয়। তাহলে সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চুরি তুলে নিয়ে মাটি কাটার কাজ কি করলেন? শুরু করলেন। তাহলে আমরা আর একবার পড়ে নিই। শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে পারছিল না। সকলে মিলেমিশে কাজ করলে কোনো কাজই
কঠিন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ঝুড়ি তুলে নিয়ে মাটি কাটার কাজ শুরু করলেন। তাহলে আমরা সুন্দর করে শূন্যস্থান পূরণগুলো প্রত্যেকেই খাতায় তুলে নিই। তারপরে কি আছে বাবুরা দেখো, তারপরে আছে অনুচ্ছেদ লিখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 6টি বাক্য অনুচ্ছেদের। তো বাবুরা আমরা হচ্ছে অনুচ্ছেদের প্রথম 6টি বাক্য প্রথম দিন তো আমরা করেছি এবং বাসায় নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছি এর মধ্যে। তাহলে আজকে আমরা শেষ 6টি বাক্য পড়বো এবং খুব সুন্দর করে মুখস্থ করে দিব। তাহলে আমরা তো অনুচ্ছেদের শীট তোমাদের হাতে পৌঁছিয়ে দিয়েছি, তোমরা সবাই অনুচ্ছেদের শীটটি হাতে নাও। হাতে নিয়ে আমার সঙ্গে প্রথমে পড়ো, আবার পড়ো, পড়ে মুখস্থ করে তারপর বাসায় প্র্যাকটিস করবা, না দেখে লিখবা। তাহলে আজকের আমাদের অনুচ্ছেদ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছোট ছোট মেয়েরা আজকে আমরা কি করব? অনুচ্ছেদ করব। অনুচ্ছেদের শেষ 6টি বাক্য। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি এই মহাসত্য প্রচার শুরু করেন। সে সময় নেমে আসে তার উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন, কিন্তু তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং আসবেন না। তিনি মহানবী নামে পরিচিত। তাহলে বাবারা আমরা আরেকবার পড়ি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি এই মহাসত্য প্রচার শুরু করেন। তাহলে কে মহাসত্য প্রচার শুরু করেছিল? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যটি প্রচার করেছিল। সেই সময় নেমে আসে তার উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন, কিন্তু তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং আসবে না। তিনি মহানবী নামে পরিচিত। তাহলে বাবুরা আমরা হচ্ছে দুইবার পড়ে নিলাম। আমি কি আরেকবার পড়িয়ে দিব ছোট বাবুরা? আমি হচ্ছে আরো একবার পড়িয়ে দিই, কেমন? তাহলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি এই মহাসত্য প্রচার শুরু করেন। সে সময় নেমে আসে তার উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন, কিন্তু তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি এবং আসবে না। তিনি মহানবী নামে পরিচিত। তো বাবুরা আমি হচ্ছে তোমাদেরকে কয়েকবার পড়িয়ে দিলাম। তোমরা বাসায় সুন্দর করে পড়বা অবশ্যই। বিরাম চিহ্নগুলো এবং বানানগুলো খুব সুন্দর করে তোমরা বারবার পড়বা এবং না দেখে লেখার চেষ্টা করবা। আর আমরা কি করব? যখন আমরা হচ্ছে তার লিখতে যাব তখন আমরা অবশ্যই চন্দ্রবিন্দু দেব। কেন চন্দ্রবিন্দু দেব বাবুরা জানো? আমরা যখন মহাজ্ঞানী মহাপুরুষ এদের নাম যখন আমরা নামের পরিবর্তে যখন আমরা তার যার ব্যবহার করি তখন আমরা তার এবং যারের উপরে হচ্ছে যে চন্দ্রবিন্দু দিই। তাহলে আমাদের মহানবী তো একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তাই না? তাহলে তার নামের পরিবর্তে যদি আমি তার ব্যবহার করি তাহলে তো অবশ্যই আমাদের চন্দ্রবিন্দু দিতে হবে বাবুরা। আমরা অবশ্যই তার লিখতে গিয়ে চন্দ্রবিন্দু দিব। তাহলে ছোট সোনামণিরা আমরা হচ্ছে অনুচ্ছেদটি বাসায় সুন্দর করে শীট দেখে পড়ে নিব। এবার আসো মূল্যায়ন। আসো আজকের আমরা মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিব। আমাদের আজকের মূল্যায়ন প্রশ্নে আছে সকলে মাটি কাটা শুরু করলেন কেন? মাটি কাটা শুরু হলে নবীজি কি বললেন? কঠিন কাজ কেন সহজ হয়ে যায়? বাবুরা আমরা কিন্তু আজকে স্ক্রিনে ছবি সহ দেখেছি যে এই প্রশ্নের উত্তরগুলো দেখেছি। তাহলে আমরা তো জানি, আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। সকলে মাটি কাটা শুরু করলেন কেন? পরীক্ষা খনন করার জন্য সকলে মাটি কাটা শুরু করলেন। শহরের চারপাশে পরীক্ষা খনন করার জন্য সকলে মাটি কাটা শুরু করলেন। মাটি কাটা শুরু হলে নবীজি কি বললেন? মাটি কাটা শুরু হলে নবীজি বললেন, আমিও তোমাদের দলে কাজ করব, আমার মাথায় মাটির ছুরি তুলে দাও। কঠিন কাজ কেন সহজ হয়ে যায়? সকলে মিলেমিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তো ছোট্ট সোনামণিরা আজকে তো আমরা প্রশ্নগুলো ক্লাসে পড়ে জেনে নিলাম। তাহলে আমরা কি করব নেক্সট দিন? আমরা নেক্সট দিন করব যে এই আজকের ক্লাসটির উপর আমরা ফিডব্যাক করব।
এই ক্লাসটির উপর আমরা আগামী দিন কি করবো, ফিডব্যাক করবো। আমাদের ফিডব্যাকের পড়া কি, সবাই মিলে পরিকাজ, নোটের প্রশ্ন, ম থেকে ছ, অনুচ্ছেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 6টি বাক্য, যে অনুচ্ছেদটি আজকে আমি সেই বাক্য 6টি আমি আজকে পড়িয়ে দিয়েছি। তাহলে আমরা সুন্দর করে আজকে ক্লাসটি বাসায় মনোযোগ দিয়ে পড়বো, না দেখে পড়বো, মুখস্থ করবো, বারবার খাতায় লিখবো, লিখে আমরা নেক্সট দিন ফিডব্যাক করবো। তো ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসটি পড়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি।